আজ আমাদের প্ল্যান হচ্ছে আজকে যাব বৃক্ষ মেলায়। কান্দিরপাড় টাউন হল মাঠে নাকি আজকে অনেক দিন ধরে একটা বৃক্ষ মেলা হচ্ছে, তাই যাবো যাবো বলে আর যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে যেহেতু একটু সময় পেয়েছি, যাই মেলাটা ঘুরেই আসি, কিছু গাছ কিনতে পারি কিনা দেখি। এই যে আমরা তিনজন আর সাথে আছি ইকন, আমরা চারজন মিলেই যাচ্ছিলাম। ওই তোমাদের একদিন একটা ব্লগে দেখিয়েছিলাম না যে আমাদের নিচের মাটিতে পেঁপের বিচি থেকে এত বড় বড় গাছ হয়েছে যে আমাদের বারান্দা অব্দি চলে এসেছে। গাছগুলো বারান্দাতে চলে আসাতে বারান্দাটা এতই সুন্দর লাগছিল, তাই ভাবলাম যে বারান্দাটা খালি পড়ে থাকে, বারান্দায় কিছু গাছ লাগাই। আর যেহেতু চলছে বৃক্ষ মেলা, তাই ভাবলাম মেলাতে ঘুরে আসি আর কিছু গাছও কিনে আনি, তাই চলে আসলাম গাছ কিনতে। আমি এই প্রথমবার এসেছি বৃক্ষ মেলাতে, এর আগে কখনো বৃক্ষ মেলায় আসা হয়নি, তাই জানিও না যে বৃক্ষ মেলা দেখতে কেমন বা কেমন ধরনের গাছ পাওয়া যায় বা কি। দেখি যা ভালো লাগে, মানে কি কিনবো না কিনবো কোনো প্ল্যান করেই আসিনি, যা ভালো লাগে তাই কিনে নিব, এরকম কিছু আর কি। কিছু ফুলের গাছ কেনার ইচ্ছা আছে যেহেতু বারান্দায় লাগাবো, আর কিছু ইনডোর প্ল্যান্ট। কিন্তু মানে মেলাতে ঢুকে তো আমার মাথা পুরো ঘুরেই গেছে, এত গাছ বাবা, যেসব গাছ কখনো দেখিনি। ওই যে দেখো আমগুলা, আমের সাইজটা দেখো ভাই, এত বড় বড়, এত বড় আম আমি কখনো দেখিনি। মানে আম যখন শেষ পর্যায়ে চলে যায় তখন এক ধরনের আম বের হয় অনেক বড় বড়, কিন্তু এরকম লাল টকটকে বের হয় না। এরকম মানে এরকম আম গাছ দেখা যায় না, হয়তো বা এগুলোর দামও অনেকটা বেশি হবে। জিজ্ঞেস করিনি, যেহেতু কিনবো না জিজ্ঞেস করে কি করবো, তাই না। এরপর দেখছিলাম কি গাছ আছে ভাই, এই দেখো ডোরিয়ান গাছ। মানে আমি ডোরিয়ান গাছ যদি আজকে মেলাতে না আসতাম তাহলে হয়তো বা কখনো দেখতেই পেতাম না, কারণ ডোরিয়ান তো আমাদের বাংলাদেশি ফল না। এই গাছ কীভাবে এবার দেখবো, মানে কত রকমের ফুল গাছ, ফল গাছ, মানে যেসব ফুল কখনো দেখিনি বা নাম জানি না, যেসব ফলও কখনো দেখিনি নাম জানি না, ওইসব ধরনের গাছও আছে ইয়েতে মেলাতে। তাই কোনটা ছেড়ে কোনটা কিনবা, আমার ইচ্ছে ছিল যে কিছু কিনি বিদেশি ফল, কিন্তু এগুলোর পরিচর্যা করতে পারবো কি না, এগুলাতে পরবর্তীতে ফল ধরবে কি না, তাই আর কিনা হয়নি। মনে হলো যে শুধু শুধুই গাছগুলো কিনে নিয়ে যাব, নষ্ট হবে। এগুলো নাকি ব্ল্যাক রাবার গাছ, ইনডোর প্ল্যান্ট। এই গাছটা কিনা তোমার দাদার খুব ইচ্ছা, তারপরে দেখি যদি ইনডোর প্ল্যান্টের মধ্যে আরও ভালো কোনো গাছ পাই তাহলে ওটার মধ্যে কিনে দেবো। এই দেখো এটা নাকি বাঁশ ভাই, বাঁশ যার হয় এই মোটা মোটা বাঁশ, এই লম্বা লম্বা বাঁশ, এগুলো নাকি বাঁশ গাছ, মানে দেখেও কেমন জানি লাগছে। এরপর অনেক ধরনের ফুল ছিল, যেসব ধরনের ফুলের নাম কখনো শুনিনি। আর আমগুলা দেখে তো আমার প্রায় মাথায় ঘুরে যাচ্ছিল, কি সুন্দর দেখতে আমগুলা, কি সুন্দর করে গাছে ধরে আছে। ইকন বলছিল যে মানে এই গাছগুলো নাকি বাসা অব্দি নিয়ে যাওয়ার পর আমগুলো নাকি আর থাকবে না, এরপর নাকি আর কখনো ধরবে না। এই দেখো রামবুটান গাছ, আমি রামবুটান গাছ কখনো দেখিনি। রামবুটান ফলটা দেখতেও জানি কেমন, খেতেও অতটা ভালো না, তাই যাই হোক গাছটা সুন্দর, গাছের মধ্যে ফলগুলো দেখে খুব সুন্দর লাগছিল। এরপর অনেক ধরনের ফুল, এত ফুল দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল, ভাবছিলাম যে সবগুলা ফুল গাছ একবারে কিনে নিয়ে চলে যাই, কিন্তু সবগুলা ফুল গাছ তো আর একবারে কিনে নেওয়া যাওয়া সম্ভব না, এত ফুল। এই ফুলগুলার অনেক সুন্দর গন্ধ, কিন্তু তোমার দাদা বলছিল এগুলোতে নাকি স্বাদ চলে আসবে, তাই ভাবলাম থাক, কিনবো না। আর কত রকমের ফুল যে ছিল, মানে কি বলবো, দেখে একেবারে চোখ মন সব জুড়িয়ে যাচ্ছে। ভাই যদি বৃক্ষমেলায় না আসতাম তাহলে এগুলা মিস করে যেতাম। ভালোই হলো তোমার দাদা নিয়ে আসলো। এটা কি গাছ জানি না, ইকন বলছিল এটা নাকি লটকন, কিন্তু মনে হচ্ছে না লটকন। কি গাছ জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। গাছের মধ্যে নাম লেখা ছিল না, তাই জানি না এটা কি গাছ। এই যে দেখো এটা নাকি আরেক ধরনের বাঁশ গাছ, কি সুন্দর দেখতে, তাই না। এই যে অর্কিড ফুল গাছ, অর্কিড ফুলগুলা থাকে অনেক দিন গাছের মধ্যে, প্রায় 2 থেকে 3 মাস ফুলগুলা থাকে, কিন্তু পরবর্তীতে ফুলগুলা ধরে না। আমাদের একটা গাছ ছিল, মানে পরবর্তীতে ফুল আর ধরেনি, যে ফুলগুলা ছিল ওগুলাই ঝরে যাওয়ার পরে, তাই আর অর্কিড গাছগুলা কিনলাম না, আর ওইগুলার দামও অনেক।
এক একটা ফুল গাছের দাম 1500-2000 টাকার উপরে, এর নিচে কোনো ফুল গাছ নেই। এরপর দেখছিলাম আর বুঝছিলাম যে কি কিনবো, কি কিনা যায়। এই যে দেখো মালটা গাছ, এগুলো হয়তো কাঁচা মালটা, পাকলে এগুলো হলুদ রং হয়ে যাবে। এই ফুল গাছটা এর আগের বার তোমাদের দাদা কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু এই ফুল গাছটাও নষ্ট হয়ে গেছে, তাই এই ফুল গাছটা কিনবো না ভাবছি। কিন্তু ফুল গাছ কেনারই ইচ্ছা আছে। এটা কি ফুল জানি না, কখনো দেখিও নি কি ফুল, এটার কোনো গন্ধও নেই এমনিতে, কিন্তু দেখতে অনেক সুন্দর। ভাই এত রকমের গাছ ছিল, মনে হচ্ছে যে কোনো একটা বনের মধ্যে ঢুকে গেছি, এত এত ফুল গাছ, এত ফল গাছ দেখে। আর ইনডোর প্ল্যান্টের অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, কিন্তু এত ইনডোর প্ল্যান্ট নিব না। যদি নেই তাহলে তোমার দাদার পছন্দ মতো একটা গাছই নিব, কারণ এগুলাতে তো ফুল ফল কিছুই হয় না, কেমন জানি জঙ্গলের মতো লাগে। আর এত ইনডোর প্ল্যান্ট বারান্দায় লাগালে বারান্দা দেখতেও সুন্দর লাগবে না। এরপর ঘুরছিলাম আর দেখছিলাম কি কিনা যায়, কি কিনা যায়, যা দেখছিলাম তাই মনে হচ্ছিল কিনে ফেলি, কিনে ফেলি। কিন্তু এত গাছ তো আর কিনতে পারবো না, এত গাছ কেনা সম্ভব না। আর আমার ছেলে খুব বোরিং হচ্ছিল আর বলছিল এখান থেকে বের হয়ে যাওয়ার কথা, কারণ ওকে বলছিলাম যে যাব ঘুরতে। ও ভেবেছে যে যাব হয়তো বা কোনো শপিং মলে বা ওর জন্য খেলা কিনতে, কিন্তু এই যে গাছের বাগানে এসে তার আর ভালো লাগছে না, সে খুব বোরিং ফিল করছে। তো আমাদের খুব ভালো লাগছিল, এত গাছ চোখের সামনে কখনো দেখিনি, দেখে মনটা ভরে গেছে। যে ক্যাকটাস গাছগুলো দেখতে সুন্দর, কিন্তু এগুলোতে কাটা হয়তো, তাই আর নিইনি। ভাবছিলাম কিছু ফুল গাছ নিব, যাতে বারান্দাটাও দেখতে সুন্দর লাগে আর মানে আমাদের পুজোর কাজেও লাগে। এই অর্কিডটার দাম জানো, এই অর্কিডটার দাম চেয়েছে প্রায় 4500 টাকা। এটাতে নাকি কোনো মাটি লাগে না, এটা নাকি শিকড় থেকে হয়। ভাই এত দাম, কি বলবো। আর পরে ফুল ফুটবে কিনা তাও জানি না, যেহেতু একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আগেবার গাছে ফুল আর ফুটেনি, তাই আর নিলাম না। দেখতে সুন্দর, কিন্তু ফুল ফোটাতে পারি না আমরা। এরপর অনেক ধরনের ফুল গাছ, ভাই ফুল গাছগুলো দেখে তো প্রায় মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, কি কিনবো কি রেখে যাব সেটাই বুঝতে পারছিলাম না। আর তোমার দাদাকে যখনই বলি যে এই গাছটা কিনে দাও, ওই গাছটা কিনে দাও, সে বলে এগুলো তো ছাদে আছে, এগুলো তো ছাদে আছে। ছাদে আছে কিন্তু ফুল হয়তো বা ফোটে না, যাই না, ছাদে থাকলে তো তাহলে দেখতাম। যাই হোক, সে যেহেতু বলেছে তাহলে অবশ্যই আছে। এই যে এই গাছটা আছে ছাদে, কিন্তু এই গাছের মধ্যে তোমার আরেক মানে হলুদ রঙের আর গোলাপি রঙের ফুল হয়। যদি ওগুলো পেতাম তাহলে ওইটার মধ্যে একটা নিয়ে যেতাম। আবার আরেকটা হয় বেগুনি কালারের, ওই কোনোটাই পাইনি, শুধু সাদাটাই ছিল, তাই আর নিব না। একটা জবা ফুল নেওয়ার ইচ্ছা আছে, একটা জবা ফুল নিব, এটা পূজার কাজেও লাগবে, আবার বারান্দাটা দেখতেও সুন্দর লাগবে, যেহেতু জবা ফুল দেখতে একটা সুন্দর ফুল। এরপর ঘুরতে ঘুরতে এত রকমের ফল দেখেছি, যেসব ফলের নাম কখনো শুনিনি, মানে যেসব ফল চিনিও না, খাইও নি, ওইরকম ফল। মানে কত রকমের ফল যে ছিল, কত রকমের ফল গাছে, যে পিংপং ফল, কি রুবি আলাং ফল, কি বলে মিরাক্কাল ফল, মানে ডোরাকাটা ফল, মানে কত ফল যে, এত ফলের নাম কখনো শুনিনি, দেখিও না, কখনো চিনিও না। এগুলো সব বিদেশি ফল, আর এগুলা এই গাছের দামও অনেক। আর এগুলা নিয়ে আমরা জানি না এগুলো আমরা ঠিক পরিচর্যা করতে পারবো কিনা, ফল ধরাতে পারবো কিনা। এইসব গাছ না নেওয়াই ভালো, এসব গাছ নিয়ে কোনো কাজেই লাগবে না, ওইসব গাছ না নেওয়াই ভালো। তাই ভাবলাম কিছু লোকাল কিছু গাছ নিয়ে যাব, যেগুলাতে আমরা মানে আমাদের দেশের মাটিতে যেসব গাছগুলো হয় লোকাল গাছ, ওগুলাই নিয়ে যাব, ফল ফুল ধরবে, আমাদেরও কাজে লাগবে। এই গাছটা দেখতে কি সুন্দর তাই না, মানে ফুলটাও সুন্দর, গাছটাও সুন্দর, কালো গাছের মধ্যে কি সুন্দর লাল ফুল ফুটে আছে। তোমার দাদা বললো এই গাছটা একটা নিতে হবে, আমারও খুব পছন্দ হয়েছে। এই যে করমচা গাছ দেখা যায় সচরাচর, মানে এগুলা তো দেশি ফল, এগুলা দেখা যায়। আর এই যে দেখো সাদা জাম, আমি সাদা জাম কখনো দেখিনি, আমি নামও শুনিনি, এই প্রথমবার দেখলাম যে সাদা জামও হয়। আচ্ছা যাই হোক, চলো দেখি আর কি গাছ আছে। যে গোলমরিচ গাছ, সজনে ডাঁটা, মানে কত রকমের গাছ যে ছিল, যেসব গাছ
মানে মনে হয় না যে ইয়ে মানে মেলাতে না আসলে এইসব গাছ কখনো দেখতে পেতাম। খুব ভালো লাগছিল চোখের সামনে এত ফুল গাছ ফল গাছ। এটা কাঠগোলাপ গাছ, কাঠগোলাপ গাছ আমাদের ছাদে আছে, তাই নিব না এটা। এরপর ঘুরতে ঘুরতে অনেক ধরনের গোলাপ গাছ দেখেছি, কিন্তু গোলাপ গাছ মানে গোলাপগুলা মনে হয় আমরা যদি গাছ লাগাই কেমন করে জানি ফুটে, সুন্দর লাগে না দেখতে, কিন্তু দোকানের গুলো দেখতে সুন্দর, তাই আর গোলাপ গাছ নিব না। গোলাপগুলো সুন্দর করে ফুটে না। এই যে এই গাছগুলো নিয়েছি সবগুলাই লোকাল গাছ, কিন্তু এর মধ্যে দুটো ছিল ওরা বলছিল এটা নাকি বিদেশি ফুল। যাই হোক, হয়তো বা বিদেশি ফুলই। আর সবগুলা গাছ মিলিয়ে আমাদের থেকে দাম নিয়েছে প্রায় 1500 টাকা। সবগুলাই ছিল লোকাল ফুল, তাই দাম ছিল কম। যেহেতু আমাদের দেশের যেসব ফুল ফলগুলা আমরা পরিচর্যা করতে পারবো সেগুলাই নিয়েছি, অন্যগুলা নিলাম না, কারণ নিয়ে তো লাভ হবে না, কারণ ফুল ফল তো ফুটবে না। এই যে গাছগুলো নিয়েছি, এগুলো লাগানোর পরে তোমাদেরকে দেখাবো যে দেখতে কেমন লাগছে। এরপর কিনার ছিল টব। তোমার দাদা ভাবছিল কিছু টব কিনবে, কারণ গাছগুলো লাগাতে তো টব লাগবে। আবার কিনলাম না, কারণ মেলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তাই গাছ কিনে বাড়ি চলে যাচ্ছি। তাহলে কি গাছ কিনেছি সবগুলো তোমাদেরকে পরবর্তী কোনো একটা ব্লগে দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো একটি ব্লগে।